আজকে আমি আপনাদের দেখাবো একটা রেসিপি। এটা হচ্ছে দারুণ সুন্দর একটা রেসিপি। এখানে কোনো কিছুই তেমন কঠিন জিনিস নয়। তো আমি গাছ থেকে টাটকা সবজি নিয়েছি। তো সেই সবজিগুলো আমি তুলেছি আমাদের নিজের গাছ থেকে, তাই দেখাচ্ছি। তো এখানে গাছ থেকে বেগুন নিলাম, তারপরে উচ্ছে তুললাম, আর তার সঙ্গে আমি গাছ থেকে একেবারে টাটকা ডাঁটাও পেড়ে নিব। তো আমি দেখিয়েও দিচ্ছি একবার যে আমাদের কোথায় সবজি লাগানো আছে। তো এখানে যা সবজি হয় আমরা টুকটাক বেশ ভালোই খাই। আর গাছ থেকে আমি টাটকা ডাঁটা পেড়ে নিলাম, খুব বেশি নিব না, এখানে 4টে কি 5টা নিব। আর গাছ থেকেই একেবারে আম পেড়ে নিয়েছি আমি, কিছুটা আচার দেব বলে, আর অল্প কিছুটা আমি চাটনি করব। তো এখানে আমি যা আজকের মেনু আছে সেগুলো আমি দেখিয়ে দিলাম। তো এগুলো আমার সব কাটা বাছা হয়ে গেছে, এবার আমি রান্না করব। তো আজকে আমি একটা রেসিপি মাত্র দেখাবো, অন্য দিন আবার অন্যান্য রেসিপিগুলো আমি দেখাবো। তবে আজকে সব রেসিপিগুলো আমি দেখাতে পাচ্ছি না। তো এখানে আমি ডাঁটাগুলো সুন্দরভাবে কেটে এরকমভাবে আমি চাকা তেলে ভালোভাবে ভেজে কিন্তু লাল লাল করে তুলে নিব। দেখুন আমার লাল লাল হয়ে গেছে। আমি এবার সুন্দর করে তুলে আমি তেলটাকে ঝরিয়ে নিব, নিয়ে আমি একটা পাত্রে রেখে দেব। তো এরপরে আমি বেগুনগুলোকে ঠিক এইভাবেই আমি ডাঁটার মতো চাকা তেলে ভালোভাবে ভেজে নেব। বেগুনগুলো যখন লাল মনে হবে যে ভাজা হয়ে গেছে, ঠিক তখনই এগুলো আমি তেলটাকে ঝরিয়ে নেব। তো এইভাবে যদি আমার এইভাবে যদি রান্না করা হয় তাহলে কিন্তু খুব সুন্দর লাগে, আর হোটেলের মতো রেসিপি মনে হয়। তো তাই প্রথমে বলছি যে আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এখানে আমি আলুগুলোকেও সুন্দরভাবে ভেজে তুলে নিলাম। তো নেওয়ার পরে আমি এই তেলগুলো কিন্তু আর ব্যবহার করব না, এই তেলগুলো আমি ঢেলে রাখবো। তো এখানে আমি সবগুলোকে ভেজে নিয়েছি। তো নেওয়ার পরে কড়াইতে আমি আবারও নতুন করে সরিষার তেল দিয়েছি। আর আমি সবজিগুলো ভেজেছিলাম সাদা তেলে। তেলটা যখন গরম হয়ে উঠেছে তখন আমি কালো জিরে, সাদা জিরে একসঙ্গে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি বেশ অনেকটা পেঁয়াজ কাটা এর মধ্যে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে পেঁয়াজটা যখন লাল লাল হয়ে উঠবে ঠিক তখনই ওই যে আমি সামান্য জল দেব। তো দেখুন আমার লাল হয়েও এসেছে। তো এখানে আমি সামান্য জল দিয়ে এবার আমি যে মশলাগুলো দেব সেগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি। তো এখানে আমি লবণ দিলাম, হলুদ দিলাম, তারপরে শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, তো এগুলো সব দিয়ে, আর সঙ্গে আদা পেস্ট সেটাও দিতে হবে। তো যাই হোক, এগুলো দেওয়ার পরে আমি এখানে ওই যে ভাজা তরকারিগুলো রেখেছিলাম সেগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। তো আমি সামান্য আদা পেস্ট করা সেটাও এর সঙ্গে দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে আরও কিছুটা জল দেব, যাতে ভালোভাবে আলুটা সঙ্গে বেগুন, ডাঁটা এগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর জলটা যেন গাঢ় হয়। তো যাই হোক, আমি কিছুটা জল আরও দিলাম। তো দেওয়ার পরে আমি এবার এটাকে
ঢাকা দিয়ে রাখবো। তো ঢাকা দিয়ে রাখার পরে আমি ফিরে আসবো। তো আমার রান্না তো হয়ে যাবে। দেখুন আমার রান্না হয়েও গেছে। তো যদি আমার এই রান্নাগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন, এইভাবে রান্না করবেন, দেখবেন ভীষণ সুন্দর লাগবে। আর আমার ভিডিওটিকে প্রথম থেকে লাস্ট অবধি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ রইল। ভালো থাকবেন সবাই।